যারা মিষ্টি ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই হালুয়া পছন্দ করেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে রান্না করছি গাজরের হালুয়া। তো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই কিন্তু মিষ্টি ভালোবাসেন। এখন ঘরে ঘরেই ডায়াবেটিসের রুগী আছে, তারপরেও কিন্তু তারা মিষ্টি খাওয়া বাদ দিচ্ছে না। যে কোনোভাবে হোক তারা মিষ্টি খেয়েই থাকে। আমার ঘরে অবশ্য ডায়াবেটিসের রুগী আছে, আমার হাজব্যান্ড প্রচুর ডায়াবেটিস, তারপরেও কিন্তু সে মিষ্টি খুবই পছন্দ করে। তারপর কিন্তু বাদ দেওয়া তো যাবে না। তো আমি অবশ্যই তার জন্য হালুয়া রান্না করি, কিন্তু অল্প পরিমাণে মিষ্টি দিয়ে। দেখা যায় যে সবার মনই চায় যে কিছু না কিছু খেতে এবং মিষ্টি জাতীয় কিছু খেতে, তাই বলে তো মিষ্টি খাওয়া বাদ দেওয়া যাবে না। ডায়াবেটিস আছে তাতে কি হয়েছে, মিষ্টি একটু হলেও খেতে হবে এবং মন যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। তো যাই হোক, আমি আজকে হালুয়া রান্না করছি, গাজরের হালুয়া। তো এই গাজরের হালুয়া কিন্তু আমরা সবাই খুব পছন্দ করে খাই। তো একদম সহজ এই গাজরের হালুয়া রান্না করাটা। যারা নতুন গৃহিণীরা আছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। আপনারা অবশ্যই এই গাজরের হালুয়াটা ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময় লাগে এবং খুবই সহজ একটি রেসিপি। তাহলে দেখবেন যে ঘরের সবাইকে নিয়ে সুন্দরভাবে এবং মন মতো খেতে পারবেন। তো আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে সবটাই দেখিয়ে দিয়েছি বন্ধুরা। গাজরের হালুয়াটা কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। তারপরে আমি বলে দিচ্ছি, অবশ্যই আপনারা এই গাজরের হালুয়াতে ঘি দিবেন। ঘি কিন্তু যত বেশি পরিমাণ দিবেন তত কিন্তু টেস্ট বেড়ে যাবে। এই গাজরের হালুয়াটা কিন্তু ঘিয়ের উপরেই বেশি টেস্টটা মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি তো ঘি তেল সবই দিয়েছি। আমি এখন চিনিও দিয়েছি, অবশ্যই আপনি দেখে নিয়েছেন। গরম মশলা দিয়েছি, আর এখন আমি একটু গুঁড়া দুধ দিব। তো এই গাজরের হালুয়ার মধ্যে কিন্তু গুঁড়া দুধ দিলে কালারটা খুবই অসাধারণ হয়ে যায় এবং কালারটা দেখতে খুবই সুন্দর হয়। আপনারা যখন ট্রাই করে রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এই হালুয়ার কালারটা কি সুন্দর হয়েছে। তো আমিও সেই টেকনিকটা ব্যবহার করছি। আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম হালুয়ার সাথে মিশিয়ে ফেলতে হবে। আর এটা একটু ঘন যত ভাজবেন ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো এই গাজরের হালুয়াটা কিন্তু ভাজতে ভাজতে যখন ঘি আর তেল যে আছে এটার মধ্যে সেটা যখন বের হয়ে আসবে তখনই মনে করবেন আপনার গাজরের হালুয়া হয়ে গিয়েছে। তা না হলে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এর আগের বারও ঘি দিয়েছিলাম, তেলের সাথে ঘি দিয়ে কিন্তু আমি এই গাজরের হালুয়াটা ছেড়ে দিয়েছিলাম গাজরগুলো। তো আমি ভাজতে ভাজতে দেখেছি যে একটু শুকনো হয়ে গিয়েছে। তারপরে আমি আবার ঘি দিয়ে দিলাম। এরকম আপনারাও তাই করবেন। যদি মনে করেন যে একটু শুকনো শুকনো মনে হচ্ছে তখন একটু ঘি দিয়ে দিবেন। তেল না দিয়ে ঘি দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ঘিটা দেখুন, ঘিটা কিন্তু অসাধারণ, কি বলবো, ঘ্রাণ, আর এত সুন্দর ঘ্রাণ। এটা একদম খাঁটি ঘি। আমি কিনে নিয়েছি, আমি কিন্তু বানাইনি। আমি ঘিয়ের রেসিপিটাও আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম আপনাদের মাঝে। আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার আইডিটা একটু ফলো করবেন। দেখবেন আমার ঘিয়ের, আমি যে নিজের হাতে ঘি তৈরি করি সেই ঘিটা কিন্তু আপনার ঘিয়ের রেসিপিটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কিশমিশও দিয়ে দিয়েছি। আবার একটু হালুয়ার মধ্যে ঘি দিয়ে দিলাম। তো নামানোর কিছুক্ষণ আগে অবশ্যই আপনারা ঘিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা অসাধারণ লাগবে, খেতে খুবই সুস্বাদু লাগবে। আর আটা রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আপনারা, দেখবেন যে গাজরের হালুয়া কি মজা। এই হালুয়া থেকে আর অন্য কোনো হালুয়া আপনার ভালোই লাগবে না। বিশেষ করে